জানি ইসলাম ধর্মে বৈরাগ্যবাদের কোনো স্থান নাই। ঘর সংসার বাড়ি গাড়ি আয় ইনকাম সব ছেড়ে দিয়ে জঙ্গলে গিয়ে 24 ঘন্টা ইবাদত করবেন, এটা ইসলাম কখনো শিখায় না। ইসলাম আপনার ঘর সংসার বাড়ি গাড়ি আয় ইনকাম পরিবার পরিজন এটাও যেভাবে ম্যানেজ করতে বলে, আল্লাহর ইবাদতও করতে বলে। কিন্তু আপনার সমগ্র জীবনের মধ্যে মাত্র 10টা দিন আর 10টা রাত আল্লাহ তাআলা বৈরাগ্যবাদের মতো করেছেন, পুরো বৈরাগ্যবাদও না, মতো। আর সেটা হলো রমজানের 21তম রাত থেকে শুরু করে ঈদের চাঁদ দেখা পর্যন্ত 9 বা 10টা রাত এবং দিন, এই রাত আর দিনগুলো নির্দিষ্ট জামে মসজিদের মধ্যে আবদ্ধ থেকে এক আল্লাহর ইবাদত করা, দুনিয়া থেকে বিমুখ রাখা, এই 10টা রাত আর দিন। আর এই আমলটার নামই হলো কি? এতেকাফ। এতেকাফ একটি গুরুত্বপূর্ণ সুন্নতি আমল। কেমন গুরুত্বপূর্ণ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলটা প্রত্যেক বছরে করতেন, কোনো বছরে মিস করতেন না। এমন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছরে মৃত্যুবরণ করেছিলেন, সেই মৃত্যুর আগে যে রমজান মাস চলে গেছে, ওই মাসেও তিনি এতেকাফ করেছিলেন। তার স্ত্রী আয়েশার বর্ণনা, বুখারীর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10টা রাতে এতেকাফ করতেন। হাত্তা তাওয়াফাহুল্লাহু, এই শেষ 10 রাতের এতেকাফ ছিল তার মৃত্যুর আগের বছরেও পালনীয় সুন্নাত, মানে মৃত্যুর আগের বছরেও তিনি এতেকাফ করেছেন। তাহলে বোঝা যাচ্ছে এতেকাফ এমন একটি সুন্নাত যা রাসূলের আজীবন পালনীয়, তা আমাদের এটা ধরে রাখা উচিত। পরের কথা, নারীরা কি করবে? হাদিসের পরের অংশ, সুম্মা আতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরাও এতেকাফ করতেন তার মৃত্যুর পরে। তিনি মারা গেছেন, তারপরে তার স্ত্রীরাও এতেকাফ করতেন। তাহলে নারীরাও এতেকাফ করবে, নারীদের জন্যও সুন্নাত। এখানে একটা ভুল আমাদের সংস্কার করা দরকার। আমাদের সমাজের অনেক মা এবং বোনেরা আছেন, ঘরের একটা কোণে ছোট্ট চৌকি, তার উপর জায়নামাজ বিছিয়ে সেখানে তিনি এতেকাফ করেন। এই এতেকাফ করা এটা হলো সুন্নাত বিরোধী আমল না। এতেকাফ নারী করুক আর পুরুষ করুক, সবার জন্যই একটা শর্ত হলো অবশ্যই তা জামে মসজিদের মধ্যে হতে হবে, ঘরের কোণে এতেকাফ করা যাবে না। এবার আপনার মনে প্রশ্ন, একজন নারী কিভাবে মসজিদে এতেকাফ করবে? পুরুষে করবে এটা তো আমরা বুঝি জানি, কেন মসজিদে তো নারীদের জন্য থাকার কোনো ব্যবস্থা নাই, কিভাবে করবে? উত্তর, মসজিদে নারীদের জন্য পর্দার সাথে নিরাপত্তার সাথে যদি এতেকাফের ব্যবস্থা থাকে তাহলে নারী এতেকাফ করবে, যদি না থাকে তাহলে এতেকাফ করবে না, কিন্তু বাসায় থেকেই রাত্রিবেলায় ইবাদত করবে, কিন্তু এতেকাফ করা যাবে না। আর পুরুষের জন্য মাস্ট অবশ্যই ঘরের কোনো এতেকাফের কোনো সুযোগ নেই, জামে মসজিদে করতে হবে। এমনকি পাঞ্জেগানা মসজিদেও এতেকাফ করলে এতেকাফ হবে না। এবার প্রশ্ন, এতেকাফ করা কি সুন্নাত না ওয়াজিব? আমাদের দেশের হুজুরদের ফতোয়া অনুযায়ী এটা ওয়াজিব হয়ে গেছে। তারা কি বলেন? তারা বলছেন এতেকাফ করা হলো সুন্নাতে মুআক্কাদাই কিফায়া। সুন্নাত মুআক্কাদা অর্থ হলো গুরুত্বপূর্ণ সুন্নাত, কিফায়া মানে কিছু লোক যদি করে বাকি সবার পক্ষ থেকে হবে, আর কেউ না করলে সবাই পাপী হবে। উদাহরণস্বরূপ তারা বুঝিয়ে বলে, এই মসজিদের আওতাভুক্ত যতগুলো ঘর আছে তাদের মধ্যে একজন যদি এই মসজিদে এতেকাফে বসে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কেউ যদি এতেকাফ না করে তাহলে এই মসজিদের আওতাভুক্ত প্রত্যেক মুসল্লি গুনাহগার হবে। এরকম ফতোয়া আমাদের সমাজের মসজিদের হুজুররা দেয় নাকি দেয় না? এটা একান্তই হুজুরের বানোয়াট ফতোয়া,
এই ফতোয়া কোরআনেও নাই, এই ফতোয়া হাদিসেও নাই। তাহলে কি আছে? কি আছে? তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকেই প্রমাণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইতিকাফ করেছেন, সাহাবীদেরকে ইতিকাফ করতে উৎসাহ দিয়েছেন। অনেক সাহাবীরা আছেন ইতিকাফ করেন নাই, কিন্তু তাদের কোনো সমালোচনাও করেন নাই, না করলে তাদের কোনো পাপ হবে সেটাও বলেন নাই। এজন্য ইতিকাফ করা হলো একটা ব্যক্তিগত সুন্নাত আমল। আমি যদি ইতিকাফ করি আমি সুন্নাতের নেকি পাবো, আপনি যদি ইতিকাফ করেন আপনি সুন্নাতের নেকি পাবেন। আমি যদি না করি আমারও পাপ হবে না, আপনিও যদি না করেন আপনারও পাপ হবে না। কিন্তু আমরা এই পাপ ঘুচানোর জন্য মসজিদ কমিটির পক্ষ থেকে টাকা সাদা তুলে কেউ বসবে না, একজন জোর করে বসায়, ভাই তোর 10টা বদলা কয়টা লাগবে, বদলা টাহা দিব, সাহারিও খাওয়ামো ইফতারও খামু, তারপর আমাকে গুনাহ থেকে বাঁচা। এই যে জোর জবরদস্তিমূলক ফতোয়া, এগুলো কোরআন হাদিসে নাই। অতএব এভাবে ইতিকাফ বসানো এটা সুন্নাত নয়, বরং বিদআত। অতএব আমরা চেষ্টা করব, যদি আমাদের একান্তই কোনো পারিবারিক বা বিশেষ কোনো ব্যস্ততা না থাকে ইতিকাফ করার জন্য, সর্বশেষ যদি একান্তই ইতিকাফ করতে না পারি তাহলে একটা গনিমত কোনোভাবেই ত্যাগ করা যাবে না। আপনার যত ব্যস্ততা আছে দিনের বেলা সেরে ফেলবেন। আপনি এশা সালাত জামাতের সাথে পড়ে ছোট্ট একটা ঘুম দিয়ে রাত 1টা বা 2টার পর থেকে উঠে একেবারে সাহারির আগ পর্যন্ত একটানা সালাত আদায় করবেন, জিকির আসকার করবেন, আল্লাহর কাছে হাত তুলে বেশি বেশি তাওবা ইস্তিগফার করবেন। কারণ এই 10টা রাতের যে কোনো একটা রাতেই কদর আছে। যদি আপনি ইতিকাফ করতে নাও করেন, কমপক্ষে এই 9-10টা রাতের এই ইবাদতগুলোকে কখনো মিস করা যাবে না। সবশেষ ইতিকাফ করার একটা সবচেয়ে বড় সুবিধা হলো কদর এর নেকি লাভ করা। আমি আমার শিরোনামের মধ্যে বলেছি লাইলাতুল কদর তালাশ করা। লাইলাতুল কদর তালাশ করা শব্দটা কেন বলেছি? আমি নিজের থেকে না, হাদিসেই উল্লেখ করা।